দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত পাসপোর্ট অফিসের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দালালমুক্ত পাসপোর্ট অফিস দেখতে চায়, ঘুষ দেব না, ঘুষ নেব না সহ বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে। এ সময় গণমাধ্যমের সামনে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের এই ডিপার্টমেন্টে এখন বড় বড় রাজনৈতিক নেতাদের যে একটা প্রভাব ছিল আগে, এখন আমি মনে করি নেই। যদি এখন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে। আমরা শিক্ষার্থীরা চাই যে আপনারা সরকারি কর্মকর্তা প্লাস আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আরেকটা জিনিস হচ্ছে দালাল চিহ্নিত করতে হবে। মানে এখানে যারা যারা দালাল আছে, যারা অনেক আগের পুরাতন অনেক দালাল আছে আমি শুনেছি, যাদেরকে সবাই চিনি, এবং তাদেরকে যদি চিহ্নিত করা যায়, চিহ্নিত করে আপনি বলেছেন যে ওদের গ্রেফতার করলে ওরা গ্রেফতারের জন্য রাজি, ওদের কোনো এরকম নাই। আরেকটা বলেছেন আপনি যে ওইখানে ওদের আর্থিক সংকট আছে, তো এগুলো হচ্ছে ওদের ব্যাপার, ওরা অন্যায় করবে, ওটা ওদের ব্যাপার। কিন্তু এখন যদি আমরা মনে করি যে সে আর্থিক সংকটের জন্য এই অন্যায় করতেছে, সেটা তো আমরা প্রশ্রয় দিব না, সেটার প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে। এরপর শিক্ষার্থীরা পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। শিক্ষার্থীরা নানা অনিয়ম ও অভিযোগের কথা তুলে ধরেন। আমাদের যখন অনেক আগের পাসপোর্টে একটি নির্দিষ্ট দেশকে নিয়ে লেখা ছিল যে আপনি এই দেশে এন্ট্রি করতে পারবেন না, পুরোপুরি নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আমাদের পাসপোর্টে এই লেখাটি আর নেই। জিনিসটি কেন? ফিঙ্গারপ্রিন্ট নিতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে, সর্বোচ্চ, কিন্তু এর থেকে বেশি লাগবে না, কারণ ওরা ডিটেলস টাইপ করে ফিঙ্গারপ্রিন্ট নেয়, ছবি তুলে। তো তার ফলে ছবি তোলার পরে তারা একটা কাজ করতেছে, তার লাগবে 4 মিনিট। আবার একটা কাজ করার পর তারা গল্প করতেছে তার পাশের মেম্বারের সাথে যে কি খবর, আজকে আপনি কি খেয়েছেন। এ সময় পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ভালো মন্দ কোনো কিছুই দরকার নাই, কিন্তু একজন আনসারকে আমি বলেছি আগে এখানে অনেক দিন থাকতাম, আমি বলছি 6 মাসের বেশি থাকবেন আমার এখানে। আমি 6 মাস শেষ হলে একজনকে মনে করেন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু হোম আই এম গেটিং ব্যাক। আমি আরেকজন পাচ্ছি যে নাকি হয়তো বা পিজি হসপিটালের সামনে সে ডিউটি দিচ্ছিল, সে বিএসএমএমের সামনে আনসার হিসেবে সে ওখানে ডিউটি দিচ্ছিল। হি ওয়াজ ইনভলভড ইন অ্যানাদার প্রতিষ্ঠান যেখানে নাকি সে একই কাজই করে আসছে। আমি এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়ে যে আমি রিলিভার হিসেবে আরেকজনকে পাচ্ছি, অ্যাম আই গেটিং এ বেটার ওয়ান অর ইজ দ্য সেম স্ট্যান্ডার্ড আই এম গেটিং? তো এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করেছি, হোয়াট ক্যান আই ডু উইথ দি আনসার? তা চাকরি যদি আমি চ্যুতও করি, তাতে তো আমি আনসারের রিলিভার হিসেবে আমি ভালো আনসার তো পাচ্ছি না।